অনেক প্রোগ্রাম এবং গত দুদিন ধরে প্রোগ্রাম চলছে। আজকে ফাইনাল। আজকে 22শে ডিসেম্বর আপনারা সবাই জানেন যে ভাষা দিবস হিসাবে আমরা আদিবাসীরা পালন করে আসছি, বিশেষ করে সাঁওতাল জনগোষ্ঠীরা। এখানে পলাশবনীতে আজকে মহিলাদের ফুটবল এবং পুরুষদেরও ফুটবল খেলা প্রতিযোগিতা চলছে। ফাইনালে যারা আজকে উঠবে তারা ফাইনাল খেলবে। এবং সকাল থেকে একটা র্যালি করা হলো আমাদের, যেটা আমরা ভাষা দিবস বলে আজকে মান্যতা দিই। আজকের দিনটাতে বহু লড়াইয়ের ফসল আমরা আজকে পেয়েছি, বহু লড়াই আন্দোলন হয়েছে। এর সাথেও আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে সাঁওতালি ভাষা আমাদের মাতৃভাষাকে নিয়ে এখনও অবধি প্রাইমারি স্তরে এখনও কোনো সরকার শুরু করতে পারেনি বা সেভাবে এখনও পড়াশুনো হয়নি। না কলেজে শুরু হয়েছে, না আমাদের প্রাইমারি স্তরে কলেজে শিক্ষক নিয়োগও এখনও সাঁওতালিতে নিয়োগ হয়নি। তো আমরা সরকারের কাছে এই দাবিটা রাখছি আজকের দিনে যে যাতে সাঁওতালি শিক্ষক শিক্ষিকা নিয়োগ হোক এবং নিয়োগ হয়ে আমাদের মাতৃভাষাতে যারা আদিবাসী ছেলেমেয়েরা পড়াশুনোর অধিকারটুকু পাক, এই দাবি নিয়ে আমরা সবর হয়েছি। যদি পরবর্তী ক্ষেত্রে সরকার কোনো ভ্রুক্ষেপ না দেয়, আমরা পরবর্তী ক্ষেত্রে এই আন্দোলনে আমরা রাস্তায় নামব এই আমাদের অধিকারের জন্য। রবীন সোরেন, আদিবাসী গাঁওতার সম্পাদক।